আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 24 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকেও মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসসি প্রধান ব্যয়িক সূচক 28.10 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5392 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 3.29 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2089 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ডিএসসি সরিয়া সূচক 5.76 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1172 পয়েন্টে। আজ ডিএসসিতে 951 কোটি 78 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 986 কোটি 53 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 161টির, দাম কমেছে 172টির এবং দাম অপরিবর্তিত ছিল 66টি কোম্পানির। তো যাই হোক, আজও নানা জল্পনা কল্পনার শেষে অবশেষে সূচকের উত্থান। যদিও তিনটির মধ্যে দুটি সূচকে বৃদ্ধি পেয়েছে, একটিতে সামান্য পরিমাণে হ্রাস পেয়েছে এবং লেনদেনের পরিমাণ মোটামুটি কিছুটা সন্তোষজনক ছিল। তো যাই হোক, আজকে মার্কেটের সূচকের উত্থান আগামীর পথে মার্কেট এগিয়ে যাওয়ার একটি ইঙ্গিত বলে আমার মনে হয়। তো দেখা যাক কি ঘটে। এখন যদি আমি আজকের দিনে মার্কেট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, এমটিবি ইসলামী ব্যাংক, আল রাফা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি, স্কয়ার ফার্মা, এনসিসি ব্যাংক এবং যমুনা ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই 15 পয়েন্টের মতো, অপরদিকে ব্যাংক এশিয়া 3 পয়েন্টের মতো, এমটিবি 3 পয়েন্ট, ইসলামী ব্যাংক ও আল রাফা ইসলামী ব্যাংক 2 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ব্রেকার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে ব্যাডবিসি, বেক্স ফার্মা, অলিম্পিক, বিকন ফার্মা, জিপি, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এসিআই এবং লিন্ডেবিডি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাডবিসি ও বেক্স ফার্মা 3 পয়েন্টের মতো, অপরদিকে অলিম্পিক, বিকন ফার্মা, জিপি, হাইডেলবার্গ সিমেন্ট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে পিপল লিজিং ট্রাস্ট, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ইআইএল, এমটিবি, ফারিস ফিনান্স, উত্তরা ফিনান্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ফিনান্স, প্রোগ্রেসিভ লাইফ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে 10টি কোম্পানির মধ্যে অধিকাংশই মূলত হলটেড, এছাড়া 2-1টাও হলটেডের খুব কাছাকাছি ছিল। তো অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে চলে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল ফিড মিলস, র্যাক সিরামিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সমতা লেদার, বাংলাদেশ সাবমেরিন কেবলস, শাইনপুকুর সিরামিক্স, মুজাফফর হোসেন স্পিনিং মিল, নুরানি এবং মুন্নো অ্যাগ্রো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইডেলবার্গ সিমেন্ট এবং ন্যাশনাল ফিড মিল মূলত 4%-এর মতো এবং বাকি সবাই 3%-এর কাছাকাছি মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, আইডিএলসি, খান ব্রাদার্স, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়া। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে মূলত 36 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অপরদিকে ব্র্যাক ব্যাংক 30 কোটি, ব্যাডবিসি 27 কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 24 কোটি, স্কয়ার ফার্মা, আইডিএলসি 17 কোটি, খান ব্রাদার্স, উত্তরা ব্যাংক 15 কোটি এবং যমুনা ব্যাংক ও ব্যাংক এশিয়া 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে আমরা আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, এমটিবি, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রবি, আইপিডিসি এবং ডমিনেস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংকের হিউজ পরিমাণের শেয়ারের লেনদেন হয়েছে, অর্থাৎ 1,55,00,000 এবং 1,11,00,000-এর মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকিরাও প্রায় দেখা যাচ্ছে 46 লাখ থেকে 79 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল, অধিকাংশ সেক্টর মতো খারাপ করেছে, ভালোর ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সেক্টর এগুলো খুব ভালো করেছে। তবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরে মূলত আজকে মার্কেট উত্থানের মূল কারিগর। এছাড়া বাকি সবাই খারাপ করেছে, তবে এর ভিতরে দেখা যাচ্ছে যে জুট সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরা টুকটাক খারাপ করেছে। তো এখন যদি আমি আজকে একটা ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তারা মূলত 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 1.49 টাকা, তাদের নেট অ্যাসেট ভ্যালু 35 টাকা 60 পয়সা, তাদের রেকর্ড 17 আগস্ট 2025। তো যাই হোক, আপনারা যারা সোনালী লাইফ এর ইনভেস্টর রয়েছেন তারা উক্ত কোম্পানির ডিভিডেন্ডটি পেতে হলে অবশ্যই আপনাদের 17 আগস্ট উক্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। 3 খাতের জোয়ারে সূচক ঊর্ধ্বমুখী, 16 খাতে চাপা হাহাকার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের লেনদেন শেষে
হয়েছে সূচকের ইতিবাচক ধারায়। তো ডিএসসির প্রধান সূচক আজ 28 পয়েন্ট বেশি বেড়েছে, তবে এই ঊর্ধ্বমুখী সূচক বাজারে সার্বিক চিত্রকে প্রতিফলিত করেনি, বরং লেনদেনে অংশ নেয় অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে, যার ফলে বাজারে বিরাজ করছে এক ধরনের মিশ্র এবং উদ্বেগজনক প্রবণতা। আজ ডিএসসিতে মোট 20টি খাতের মধ্যে মাত্র 3টি খাত বীমা, আর্থিক এবং ব্যাংক খাত শেয়ার দাম বড় উত্থান প্রবণতা দেখা গেছে। এর মধ্যে বীমা খাত ছিল সবচেয়ে শক্তিশালী। সাধারণত বীমার 42টি কোম্পানির প্রতিটি দামই বেড়েছে, আর জীবন বীমার 14টির মধ্যে 13টি দাম বেড়েছে। অন্যদিকে বাকি 17টি খাত ছিল পতনের ছায়া আছে। এবং বিশেষজ্ঞদের মধ্যে সূচকের ঊর্ধ্বগতি কয়েকটি নির্দিষ্ট খাত নির্ভর হওয়া এটি বাজারের প্রকৃত অবস্থা তুলে ধরেনি, বরং এর পেছনে একটি অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিনিয়োগকারীদের এক রকম বিভ্রান্তি কাজ করেছে, যা ভবিষ্যতে বাজার চিত্র নিয়ে কিছুটা প্রশ্ন তৈরি করেছে। যাই হোক, যেহেতু বাজার টানা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে, তো সেখানে দুই একদিন মার্কেট কারেকশন হওয়া খুবই স্বাভাবিক। তবে আজকে কিছুটা কারেকশন হওয়ার কথা ছিল, তো সেখান থেকে হয়তো 3 খাতের কারণে হয়ে ওঠেনি। আগামী যে কোনো 2-1 দিন মার্কেট কিছুটা কারেকশনে যেতে পারে, সেখান থেকে আবার মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তো দেখা যাক কি ঘটে। এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। সিএসসিতে নাটকীয় টার্নওভার, 2 কোম্পানির লেনদেনে উলম্ফন। কি বলা আছে, দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার লেনদেন দেখা গেছে ব্যতিক্রম গতি। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে 8.5 গুণ, যা বিনিয়োগকারী ও বিশ্লেষকদের মধ্যে বিস্ময় ও আগ্রহ সৃষ্টি করেছে। লেনদেনের পাশাপাশি প্রতিষ্ঠানের সূচক এবং বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে, যা ঢাকার বাজারের ঠিক বিপরীত চিত্র। সিএসসিতে মোট লেনদেন দাঁড়িয়েছে 56,18,57,000 টাকা, যেখানে আগের দিনে লেনদেন ছিল 6,67,49,000 টাকা। তো অর্থাৎ একই দিনে লেনদেন বেড়েছে 49,51,07,000 টাকা। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সিএসসিতে লেনদেনের সবচেয়ে বড় প্রবৃদ্ধি। বিশ্লেষকদের মতে এমন হঠাৎ লেনদেন বৃদ্ধির পেছনে থাকতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা, বড় অর্ডার কিংবা কোম্পানি সংক্রান্ত কোনো খবর। যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে এতে বাজারের স্বল্প মেয়াদে ইতিবাচক সেন্টিমেন্ট সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। তো যাই হোক, নানা কারণ হতে পারে, তো যে কোনো একটি কারণে মূলত এরকম হয়েছে। তো অবশ্যই মার্কেট পর্যবেক্ষণ করে তারপর সেখান থেকে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। খুলনা পাওয়ারের দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র বিক্রি। শেয়ারবাজার তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেপিসিএল এর দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের আকসা এনার্জি ওয়েটিমের এসএস এর কাছে বিক্রি করার চুক্তি করেছে। 115 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত 2024 সালের মার্চ থেকে অচল অবস্থায় ছিল। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক মূল্য সংবেদনশীল বিবৃতির মাধ্যমে কোম্পানিটি এই চুক্তির কথা জানিয়েছে, তবে এই লেনদেনের আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে এটি খুলনা পাওয়ারের দ্বিতীয় বড় ধরনের বিনিয়োগ প্রত্যাহারের ঘটনা। এর ফলে কোম্পানিটি তাদের প্রথম 100 মেগাওয়াট বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্রটি $15 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্সেলেটরের গ্লোবাল অপারেশন এলসি এর কাছে বিক্রি চুক্তি করেছিল। বর্তমানে খুলনা পাওয়ারের একমাত্র আয় উৎপাদনকারী সম্পদ হলো তাদের 150 মেগাওয়াটের ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট, যেখানে কোম্পানিটির 35% অংশীদারিত্ব রয়েছে। তো যাই হোক, খুলনা কোম্পানির জন্য এটা কিছুটা হলে আমি মনে করি দুঃখজনক নিউজ। তো যাই হোক, কোম্পানি কবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন সাধারণ বিনিয়োগকারীদের প্রশ্ন। তো দেখা যাক কি ঘটে। এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসিসির সতর্ক বার্তা। শেয়ার বাজার তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছেন। তো যাই হোক, উত্তরা ফিন্যান্সের শেয়ার দর আমরা দেখেছি যে বেশ কিছুদিন যাবত হলটেড হচ্ছে। তাই কোম্পানিটিতে আমি মনে করি হুজুগে বিনিয়োগ না করে কোম্পানির ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করা উচিত। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। 24 জুলাই ব্লকে 3 কোম্পানির বড় লেনদেন। কি বলেছে যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,13,98,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 3 কোম্পানির শেয়ার। তো তারা কারা? তারা হলো খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো যাই হোক, এর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ব্র্যাক ব্যাংকের শেয়ারটি ভালো, তবে ব্র্যাক ব্যাংকের শেয়ার দর কিছুটা এখন উচ্চ মূল্যে আছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ওভার প্রাইস মনে হয়। তো যাই হোক, তারপর আপনারা এইসব কোম্পানিগুলো সম্পর্কে দেখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকে মতো ভিডিও বাড়বো না, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।